আর যারা ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করেছেন তাদের ক্ষেত্রে কেউ বলেছেন কাজা করলে হবে, আর কেউ বলেছেন কাজা কাফারা দুটো করতে হবে। কিন্তু কেউ যদি এমন হয় যে রোজা অবস্থায় রোজা ভেঙে ফেলেছেন এবং সেটা তার স্ত্রী গমনজনিত কারণে, তাহলে তাকে কাজাও আদায় করতে হবে, অবশ্যই কাফারাও আদায় করতে হবে। আর কাফারাটা হলো 60টি রোজা, একটি রোজার বদলে 60টি রোজা। যদি ব্যাপারটা এমন হয় যে কারো উপর রোজা ফরজ ছিল কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবেই রোজা পালন করেন নাই, তিনি রোজা রাখেননি, তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রে ওলামাদের মত হলো যে কেউ কেউ বলেছেন, দুটো মত আছে, কেউ কেউ বলেছেন যে উনি একটার বদলে 60টি রোজা রাখবেন, এটা তার শাস্তি। আর কেউ কেউ বলেছেন যে না, একটার বদলে তিনি একটাই রাখবেন। তৃতীয় যে ব্যাপারটা সেটা হলো যে একদল লোক এমন হতেই পারে, আল্লাহ ক্ষমা করে দিন, উনি হয়তো রোজাই রেখেছিলেন কিন্তু দেখা গেছে যে উনি রোজা অবস্থায় স্ত্রীর কাছে গমন করেছেন। যদি ব্যাপারটা এমন হয়ে থাকে তাহলে সকল ওলামাদের মতে উনি অবশ্যই এই রোজার আদায় অর্থাৎ ফিদিয়াও দিবেন, কাফারাও দিবেন। ফিদিয়াটা পরে আসছি, কাজা করবেন, কাফারা আদায় করবেন। কাজাটা হলো একটার বদলে একটা আদায় করা, আর কাফারাটা হলো তিনি 60টি রোজা রাখবেন শাস্তিস্বরূপ। যুগান্তর সুপার ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার রমজানের আলোর সম্পূর্ণ পর্ব দেখুন যুগান্তর ডিজিটালে।